আজ 2025-26 অর্থবর্ষের ভোটন অ্যাকাউন্ট পেশ হলো বিধানসভায়। পেশ করলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বেশ কিছু নতুন অ্যাঙ্গেল এবারে এই ভোটন অ্যাকাউন্টের পাশাপাশি তিনি আগামী অর্থ বছরের জন্য রেখে গিয়েছেন। আমি বিধানসভা চত্বরে জাস্ট পেয়ে গিয়েছি বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ীকে, যিনি বিরোধী বেঞ্চেও বসেন বিধানসভায়। অশোকবাবু, আমি প্রথমে আপনার সংক্ষিপ্ত প্রতিক্রিয়া নেব এবারে বাজেট নিয়ে বা ভোটন অ্যাকাউন্ট। আমার কেমন মনে হলো, বাজেট সম্বন্ধে যা জানি সেটা আবার নতুন করে শিখতে, কারণ এই যে বাজেট বিবৃতি দিলেন তাতে সংশোধিত অনুমান কি, বাজেট অনুমান কী ছিল, অ্যাকচুয়াল তার কোনো পরিসংখ্যান পেলাম না। 2 বস্তা কাগজপত্র নিয়ে যাচ্ছে একটা। দ্বিতীয় হলো যে ভোটন অ্যাকাউন্ট একটা গণতান্ত্রিক সরকারের যে টাকা আসে সেটা বিধানসভা মঞ্জুর না করে খরচা করে। তো 31শে মার্চ এবছর শেষ হয়ে যাবে, তারপর নতুন সরকারের অপেক্ষায় আমরা নতুন সরকারের সময় লাগবে। ভোটন অ্যাকাউন্ট 4 মাসে ন্যূনতম খরচের বন্দোবস্ত করে যাওয়া। আগের বছর যা হচ্ছে তাকে পেরিয়ে বাদ করে যাওয়া। এখানে আমরা দেখলাম তো আজকে ইশতেহারের মতো এই দেবো ওই দেবো এই বলা আছে, তার পয়সার মাধ্যমে সম্মতি হচ্ছে। রাজ্যপাল ভাষণ দেখেছি, প্রথম একটা পরিসংখ্যান যে 94টা প্রকল্প হয়েছে সাংঘাতিক। সবার জন্য, ব্যানার্জিদের জন্য একটা জেলা নানা, সেটা সংখ্যা বাড়ছে। অদ্ভুত বেঁচে থাকি, বয়সের সাথে অনেক কিছু শিখতে হয়। দেখুন, একটা বিষয়ে আমাদের অস্বীকার করার কোনো জায়গা নেই যে পশ্চিমবঙ্গ রাজ্য বাজেটে এই আর্থিক প্রকল্প, সাধারণ মানুষকে আর্থিক সুবিধা দেওয়ার প্রকল্প কী আছে সেদিকেই আমাদের এখন নজর থাকে। এবং এখন তো বেশি করে লক্ষ্মীর ভাণ্ডার, সামনে নির্বাচনের আগে এই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বাড়বে কি না একটা বড় বিতর্ক হয়েছে। বিহার নীতিশ কুমার হঠাৎ করে 20,000 টাকা দিয়ে দিয়েছেন নির্বাচনের আগে সমস্ত মহিলাদের। ফলে দিদিমণির ওপরে, রাজ্যের মুখ্যমন্ত্রীর ওপরেও একটা চাপ তৈরি হয়েছে যে তিনি কি দেবেন বা তিনি কতটা বন্দোবস্ত করবেন। লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা করে বাড়িয়ে দেওয়া এবং তার জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ। সামনে নির্বাচন, এর সুফল কি তৃণমূল পাবে না? সে তো নির্বাচনে বোঝা যাবে। কারণ একটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছে নিশ্চয়ই, কিন্তু ওরা তো সচেতন। ওরা দেখছেন লক্ষ্মীর স্বামী চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক, স্বাস্থ্যর সুবিধা নেই, শিক্ষার সুবিধা, ছেলেমেয়েরা চাকরি করতে যাচ্ছে বাইরে, চিকিৎসার জন্য বাইরে যাচ্ছে। এই কথা মনে করা যে জনগণ আর কিছু ভাবছে না, খালি 500 টাকা হাতে সেটা মনে করি। তবে টাকা পেলে তো ভালোই লাগে, আমাকে ওখানে 500 টাকার দাম খুশি হয়ে নিয়ে তো সেইটা মানে কত সহজ। নির্বাচন কোথায় কে জিতেছে, কী কারণে, একমুখী একটা নীতিশ কুমার জিতেছে 2,000 টাকা ঢুকিয়ে দিয়েছে। কিন্তু আমরা অত জটিলতা যদি না বুঝি, আপনি তো দেখলেন বিধানসভায় শাসক দলের বিধায়কদের মধ্যে যে বিপুল একটা উল্লাস যে লক্ষ্মীর ভাণ্ডারে আরও 500 টাকা বাড়লো, তার মানে তারা জনসভায় আরও বলার সুযোগ পেল। হ্যাঁ, ঠিক আছে, আমি কথা বলছি। একটা জিনিস যেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার পজিটিভ এফেক্ট হবে, তো তার যে ফল আউট, তার ফলে যে মানুষ তো একসময় চিন্তা করবে যে পশ্চিমবঙ্গ এত পিছিয়ে গেল, কোথায় চলে গেছে গুজরাট, মহারাষ্ট্র, ওরা খেয়ে লক্ষ্মীর ভাণ্ডারের পরীক্ষা আমি বলতে পারবো। মানে সমন্বয়টা খুব প্রয়োজন। কে বলবে, কেউ তো বলতে পারে না যে মহিলাদের ক্ষমতায়ন করো, মহিলাদের ক্ষমতায়ন করা, দরিদ্রকে সাহায্য করা, তার সাথে সাথে দীর্ঘস্থায়ী উন্নয়ন, কায়েমি উন্নয়নের কথাও তো ভাবতে এই সমন্বয়টা হচ্ছে। কিন্তু ঠিক আছে, আপনি যেটা বলছেন একজন বিশিষ্ট অর্থনীতিবিদ হিসেবে আপনি ব্যাপারটাকে অর্থনৈতিক একটা দৃষ্টিভঙ্গিতে দেখছেন, কিন্তু যদি ভোটের দৃষ্টিভঙ্গিতে দেখা যায় তাহলে কিন্তু মুখ্যমন্ত্রী আবার ছক্কা মেরেছে।
এবং বিজেপিকে এই হার্ডল টপকাতে হবে নির্বাচনে সাধারণ মানুষের সামনে গিয়ে। মানুষকে বোঝাতে- সেখানে তো আপনি অর্থনীতি বোঝাতে পারবেন। মানুষকে বোঝাতে হবে নিশ্চয়, কিন্তু একটা অনুমান অ্যাসামশন যেটা আছে যে জনতা কিছু বুঝে আমাদের বোকা বানাবে, আমি সেটাই বিশ্বাস করি। বহুবার দেখেছি ইমার্জেন্সির পরে লোকে ভাবলো যে ইন্দিরা গান্ধী আবার জিতবে, মানুষ চুপচাপ ভোট দিয়ে ইন্দিরা গান্ধী, আবার জনতা গণ্ডগোল করলে জনতাকে সরিয়ে দিল। পশ্চিমবঙ্গে তো পরিবর্তন এসেছে, পাশের দেশে কংগ্রেস দিয়ে সিপিএম সিপিএম এবার তার যাওয়ার মানুষের না, কিন্তু 3 বছর তৃণমূল কংগ্রেস দাপিয়ে ব্যাটিং তো করে যাচ্ছে। আমি একটু আগে বললাম লক্ষ্মীর ভাণ্ডারের ছক্কা, আমি বরং ওটাকে বলবো বাউন্ডারি, ওভার বাউন্ডারি উনি দিয়েছেন এবারে যুবসাথী প্রকল্পের উল্লেখ করে। যদিও সেটা এপ্রিল থেকে চালু করার কথা উনি বলছেন না, উনি বলছেন এটা আগস্টে চালু হবে, অর্থাৎ নতুন সরকার এসে চালু করবে। মাধ্যমিক পাশ করার পর যদি কেউ চাকরির সংস্থান না করতে পারে, প্রতিটি যুবক যুবতী 1500 টাকা করে পাবে সরকারের কাছে। যুবতীরা অবশ্য লক্ষ্মীর ভাণ্ডার পেলে এটা পাবে না, কিন্তু যদি তারা লক্ষ্মীর ভাণ্ডার না নেয় তাহলে এটা পাবে। এইটাকে এখন অনেকে ওভার বাউন্ডারি বলছে। আনএমপ্লয়মেন্ট বেনিফিট, আনএমপ্লয়মেন্টের জন্য ভাতা দেওয়া বহু উন্নত দেশে রয়েছে, তার কতগুলো খরচ রয়েছে। একটা লেবার মার্কেটে আর কিছু পয়সাটা আসবে কোথা থেকে? একটা ছেলেকে কিংবা একটা মেয়েকে যুবক কিংবা সেইটায় দাম বেশি না কায়েমে উন্নয়ন করে তাকে একটা চাকরি দেওয়ার, 500 টাকার চাকরি জায়গায় 2000 টাকা, 1500 টাকার ভাতার জায়গায় 1000 টাকা মাইনে দেওয়া। এই প্রথম আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসের বাজেটে ওনারা কিন্তু এপ্রিল থেকে লাগু করছেন না, যুবসাথী আগস্টের জন্য রেখে দিলেন। ওইটা হচ্ছে কি, আমি একটা অ্যানাউন্স করে দিলাম, লোকে বলে দেখে দেবে বলেছে, জিতলে তো ভালো, আর হেরে গেলে হ্যাপা সামলাবে যে আসবে তা সে। এটাকে স্কচড আর্থ পলিসি, যে আমি নিজে তো মরিয়ার চেষ্টা করি, নৈতিক হোক অনৈতিক হোক প্রতিশ্রুতি দিয়ে দেবে, আর যদি না জিতি তাহলে তোরা মর। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বিজেপি বিধায়ক অশোক লাহিড়ীর সঙ্গে। পর্যালোচনা করছিলেন এবারের বাজেট। স্বাভাবিকভাবে বিরোধী দলের বিধায়ক হিসেবে তিনি সমালোচনার ভঙ্গিতেই বিষয়টিকে ব্যাখ্যা করেছেন। এবং একই সঙ্গে আপনাদের বলে রাখি যে শুভেন্দু অধিকারীও তার প্রতিক্রিয়া জানিয়েছেন এই বাজেটকে বিশৃঙ্খল বাজেট, কোত্থেকে টাকা আসবে তার কোনো দিশা নেই ইত্যাদি বলে সমালোচনা করেছেন। কিন্তু সব মিলিয়ে এবারের বাজেটেও এমন কিছু অ্যাঙ্গেল মুখ্যমন্ত্রী রেখেছেন, রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী তার বাজেট প্রস্তাবনায় রেখেছেন, যা অনেকে বলছেন নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের আর একটা অত্যন্ত ভালো ম্যাচ স্ট্র্যাটেজি। তবে এর কতটা প্রভাব নির্বাচনের উপর সত্যি পড়বে সেটা বলবে সময়।